লিয়াম এবং আভা দুজনেই ৭ বছর বয়সী এবং একে অপরের সেরা বন্ধু। তারা একটি ছোট্ট গ্রামে বাস করত, যা স্টারউড নামে এক বিশাল জঙ্গলের পাশেই ছিল। গ্রামের লোকেরা প্রায়ই বলত যে স্টারউড জাদুময়, কিন্তু কেউই বেশি দূর যাওয়ার সাহস করত না। কিন্তু লিয়াম এবং আভা ছিল ব্যতিক্রম। একদিন সকালে তারা গাছের কাছে খেলতে গিয়ে লতাপাতা ঢাকা একটি পুরনো কাঠের দরজা দেখতে পেল। তুমি কি মনে করো এটা কোথায় নিয়ে যায়? আভা ফিসফিস করে বলল। লিয়াম দরজাটি ঠেলে খুলল, আর হঠাৎ করে সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ল। তারা যখন চোখ খুলল, দেখল তারা আর জঙ্গলে নেই। তারা এক অদ্ভুত জগতে এসে পড়েছে, যেখানে আকাশে দ্বীপ ভাসছে, রূপার নদী বয়ে যাচ্ছে, আর মেঘের তৈরি দুর্গ দাঁড়িয়ে আছে। ছোট ছোট জলজলে পরীরা ওড়াউড়ি করছিল। আর হঠাৎ এক বিশাল চোখওয়ালা পেঁচা তাদের সামনে এসে দাঁড়াল। আহ! নির্বাচিত শিশুরা এসে গেছে, পেঁচাটি বলে উঠল। নির্বাচিত শিশু? লিয়াম অবাক হয়ে জিজ্ঞাসা করল। পেঁচাটি বলল, স্টারউডের গোপন রাজ্য বড় বিপদের মধ্যে রয়েছে। আমাদের জাদুর চাঁদপাথর চুরি করে নিয়ে গেছে ছায়া রাজপুত্র। আভা হা করে তাকিয়ে থাকল। আমরা কিভাবে সেটাকে ফেরত আনব? পেঁচাটি দূরের এক অন্ধকার টাওয়ারের দিকে ইশারা করল। তোমাদের সেখানে যেতে হবে, কিন্তু সাবধান, ছায়া রাজপুত্রের জাদু খুব শক্তিশালী। লিয়াম ও আভা নির্ভীকভাবে রওনা দিল। পথে তারা এক কথা বলা শিয়ালের সাথে দেখা পেল, যে তাদের একটি সোনার পালক দিল। এটি তোমাদের রক্ষা করবে, শিয়ালটি বলল। অবশেষে তারা ছায়া রাজপুত্রের টাওয়ারে পৌঁছাল। রাজপুত্র তাদের সামনে এসে দাঁড়াল। চারপাশে অন্ধকার কুয়াশা ছড়িয়ে পড়ল। তোমরা আমাকে হারাতে পারবে না, সে বিদ্রূপ করে বলল। লিয়াম ও আভা একসাথে সোনার পালকটি উঁচু করে ধরল। মুহূর্তের মধ্যেই উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল, আর ছায়া রাজপুত্র ধোয়ার মতো মিলিয়ে গেল। চাঁদপাথর আবার আকাশে উঠে গেল, আর পুরো রাজ্য নতুন করে আলো ঝলমল করে উঠল। পরীরা আনন্দে নাচতে লাগল, আর পেঁচাটি খুশি হয়ে বলল, তোমরা আমাদের বাঁচালে। পুরস্কার হিসেবে স্টারউডের রাজা তাদের প্রত্যেককে একটি রূপার চাবি দিলেন। যখনই চাইবে এই চাবি দিয়ে আবার ফিরে আসতে পারবে। তিনি বললেন। লিয়াম ও আভা শেষবারের মতো বিদায় জানিয়ে দরজা দিয়ে ফিরে এল, আর দেখতে পেল তারা আবার তাদের গ্রামে দাঁড়িয়ে আছে। কিন্তু তারা জানত স্টারউডের গোপন রাজ্য তাদের জন্য নতুন এক অভিযানের অপেক্ষায় রয়েছে।